উফ, অ্যাটিটিউডটা দেখেছিস? আগুন তোরে পুরো চেক আউট করতে করতে বলল অগ্নি রূপককে। থার্ড ইয়ারের পৃথা ততক্ষণে করিডোর পেরিয়ে ক্লাসরুমের পথে। কাঁচা হলুদ কুর্তি, সিল্কি স্ট্রেট চুল, রূপলি ঝুমকোতে অসামান্য লাগছিল পৃথাকে। বলাই বাহুল, ছোট্ট টিপ আর ঘন কাজল যেন পৃথার চোখের গভীরতা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। রূপক মানে অগ্নির সর্বক্ষণের সঙ্গী বলল, তোর কি মাথা খারাপ? তুই জানিস ও আমাদের সিনিয়র। তারপর যাহ শালা সিনিয়র, এটা তো খেয়ালই ছিল না। ধুর ধুর। রসুম কলেজ ক্যাম্পাস। অগ্নি রূপক কলেজের ফার্স্ট ইয়ার। কমার্স কলেজে ঢোকার পর থেকেই এমন কোন সুন্দরী বাকি নেই যে অগ্নির প্রেমের জাল থেকে বাদ পড়েছে। হবে নাই বা কেন? গ্রিক ভাস্কর্যের এমন সুপুরুষকে না বলবে এমন মেয়ে কজনই বা আছে? বরং সব জেনে শুনে মেয়েরা যেন পতঙ্গের মতন আগুনের কাছে ছুটে আসে, নিজে যেচে পুড়তে শেষ হতে। লোহিত কণিকার বর্ধিত গতি যেন আরও দ্রুত হয় মেয়েদের। অগ্নির চোখে চোখ রাখলে। অগ্নির ক্যাসিনোভা ইমেজ কারোর অজানা নয়। সব জেনে শুনেও মেয়েগুলো প্রেমে পড়ে ছেলেটার। তারপর থেকে সেই 5 দিন পর প্রেম পাখি জানলা দিয়ে পালালে মেয়েদের হাপুস নয়নে কান্না শুরু। আর উল্টো দিকে অগ্নি ফিচেল হাসি হেসে নেক্সট মেয়ে পটাতে ব্যস্ত। ততক্ষণে প্রেম, ভরসা, বিশ্বাস, ভালবাসা, আস্থা, আনুগত্য এই বিশেষণগুলোর কোন জায়গা অগ্নির জীবনে নেই। তবে একসময় ছিল বিকি, সে অন্য গল। যাই হোক, এহেন সেই অগ্নির এখন নতুন প্রেম থুরি। এবার মন মজেছে পৃথা নামক মেয়েটির উপর। এতদূর অবধি ঠিকই ছিল। পৃথা অগ্নির সিনিয়র, এই অবধিও ঠিক ছিল। কিন্তু পৃথা নামের মেয়েটি আর 5টা মেয়েদের মতন না। অগ্নির দিকে কবার আদৌ তাকিয়ে দেখেছে বলা মুশকিল। তো যে ছেলের দিক থেকে কোন মেয়ে চোখ ফেরাতে পারে না, সেই ছেলের দিকে এই মেয়ে ফিরেও তাকায়নি এখন। তার উপর সিনিয়র আর 5 জনের মতন যে এই কেস হবে না তা বলাই বাহুল। রাগে গেগজ করতে করতে কমন রুমে ঢুকল পৃথা। সঙ্গে টিকলি আর পিপাই। ওর ছোটবেলার 2 বন্ধুও আছে। কিভাবে বলতো ছেলেগুলো নিজেদের একটার পর একটা মেয়ে তুলবে, ঘুরে ফিরে 2 দিন পর আবার আর একজন। আমার খুব ইচ্ছে করছিল ছেলেটার দুগালে দুটো ঠাস ঠাস করে চর মারি। নেহাত তোরা আটকালি নেয়। পৃথার রুদ্রমূর্তি দেখে 2 সখী শান্ত করার চেষ্টা করলো অনেক, কিন্তু খুব একটা শান্ত হলো না পৃথা। ওর এই অশান্ত ব্যবহারের কারণ ঘণ্টা খানেক আগে ওর হাত ধরে ওকে প্রেম নিবেদন অগ্নির, আর যাওয়ার সময় ওর মাথার ক্লিপটা খুলে দিয়ে বাইকে পালিয়ে যাওয়া।